মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ১ নম্বর ব্লকের সুবর্ণ মৃগী মাদ্রাসার মিলন উৎসব অনুষ্ঠিত হলো এবং আগামী ২৩শে ফেব্রুয়ারি ইসলামিক জালসা সেই উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো মাদ্রাসা প্রাঙ্গণে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন ভগবানগোলা বিধানসভার প্রাণপ্রিয় বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকার। এছাড়াও মাদ্রাসার প্রধান শিক্ষক থেকে শুরু করে সমস্ত শিক্ষক এবং এলাকাবাসীরাও উপস্থিত ছিলেন। মাদ্রাসার উন্নয়ন এবং জালসা যেন সঠিকভাবে করতে পারি তার জন্য একটি বিস্তারিত আলোচনা করলেন ভগবানগোলার বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকার। দেখুন, আমাদের প্রতি বছরের নয় এই বছরও প্রত্যেক আমাদের একটা টার্গেট থাকে যে জালসা বাৎসরিক যে জালসা হয় সেই জালসার ঠিক ১ সপ্তাহ আগে আমাদের গোটা এই এলাকার মানুষ বলে না, যেখান থেকে আমাদের এই মাদ্রাসার জন্য কালেকশন আসে সে কোনো ব্যক্তি, কোনো সহৃদয় ব্যক্তি যদি আমাদের এই খারিজি মাদ্রাসাগুলো কি হয়, খারিজি মাদ্রাসাগুলো মসজিদগুলো অ্যাকচুয়ালি মুসলিম কমিউনিটির লোকেরা তারা নিজেদের আয়ের উৎস থেকে, নিজেদের রোজগার থেকে, নিজেদের ফলানো ফসল থেকে, সেখান থেকে তারা কিছু কিছু আমাদেরকে এই মাদ্রাসায়, মসজিদে, বিভিন্ন বক্তব্যে এইগুলোতে দান করে। দান করার ক্ষেত্রে কী হয়, সেই আমরা এই জায়গাগুলো আমরা গড়ে তুলি এবং আমরা সেটা নিজেরাই মুসলিম সম্প্রদায়ের লোক মানুষেরা সেটা পরিচালনা করি। এখন দেখুন, যেখান থেকে আমাদের ১০ টাকাও যদি বছরে কেউ আমাদেরকে দান করে সেটা কিন্তু আমাদের এই মাদ্রাসাতে কিন্তু সেটা কিন্তু নথিভুক্ত থাকে এবং সেই চিঠি কিন্তু আমন্ত্রণপত্র বা নিমন্ত্রণপত্র কিন্তু যাই এই দিনটার জন্য, যেটা আমরা মিলন সভা বলে যেটা আমরা করি, মানে পরিচালনা করি বা আমরা এখানে একটা মিলন সভার আয়োজন করি, সেটা কিন্তু প্রত্যেকটা দাতার কাছে, সহৃদয় ব্যক্তি দাতার কাছে কিন্তু যায়। সে ১০,০০০ দিলেও যায়, ১০ টাকা দিলেও যায়। এটা হচ্ছে আমাদের এখানকার রীতি যে প্রত্যেকটা মানুষকে আমাদের, এবং মানুষ যে দান করে সেটা কতটা ন্যায়সঙ্গত, কতটা কীভাবে কাজ হচ্ছে, উন্নয়নমূলক কাজগুলো কীভাবে হচ্ছে না হচ্ছে, তারা সব শরীরে এসে নিজের চোখে এখানে দেখেছে। এটাই একটা এবং মানুষকে এখানে আমরা আমাদের মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আমাদের ফান্ড থেকে সেই আমরা মানুষকে খরচ করে এখানে একবেলা অন্তর্পক্ষ সবাই মিলিত হয়, ছোট বড় গরিব বড় লোক সবাই এখানে আমরা মিলিত হই। প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন করে আসেন এবং এখানে আমরা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে মধ্যাহ্ন ভোজনের। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের সুবর্ণমুখী মাদ্রাসায় ঐতিহাসিক মিলন সভা। কী কারণে? হ্যাঁ, একজনের সঙ্গে অন্যদের মধ্যে নয়। এখানে ৫খান গ্রামের লোক উঠা বসা করি। সারা বছর আমাদেরকে সাহায্য দিচ্ছে, ধান, পাট, গম, চাল, টাকা, যে কোনো সাহায্য যারা সারা বছর দিচ্ছে। একদিন এখানে এসে আনন্দ মেলা, জাস্ট আনন্দ মেলা। এখানে আমাদের ৫ থেকে ৭খান গ্রামের জনসাধারণ একত্রিত হয়ে আমরা এখানে আগামী জালসার প্রস্তুতি একটা মহড়া হিসাবে এটাকে ধরে নিয়ে থাকি। কবে থেকে আপনাদের জালসা? জালসা আগামী ২৩শে ফেব্রুয়ারি জালসা। এলাকার জনসাধারণকে সচেতন করা, এলাকার জনসাধারণের মধ্যে এই জালসার একটা উদ্দীপনা, এটাকে আরও দীর্ঘায়ু করার জন্য, আরও গতিশীল করার জন্য এই মিলন সভাটা। আচ্ছা, এই জালসায় মুখ্য যারা অতিথি বক্তা তারা কারা কারা উপস্থিত থাকবেন? উপস্থিত মোটামুটি আমরা শুধু বক্তাদের নাম দিয়ে আমাদের সম্পাদক আমাদের ভবনের বিধায়ক রিয়াত হোসেন সাহেব আছেন, রাজেশ, তারপরে বক্তা আছেন মৌলানা মোহাম্মদ বাবলুর রহমান চৌধুরী উত্তর দিনাজপুর, হজরত মাওলানা মোহাম্মদ হিলাল উদ্দিন সাহেব যশোরতলা, মাওলানা ইব্রাহিম কালিমি রেজভি সাহেব দক্ষিণ দিনাজপুর, মাওলানা মতিউর রহমান রেজভি রানীতলা, তারপর মাওলানা আব্দুল আহাদ সাহেব সিঙ্গা এবং ওবরার একজন হাফেজ কারি হামজাদা সাহেব। সভাপতি হিসেবে থাকছেন আলহাজ কারি মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব এবং আলহাজ কারি খলিলুল্লাহ সাহেব ছয়গুন, এরা ইসলামপুর, এনারা সভাপতি। এখানে মোটামুটি আমাদের ৫০ থেকে ৬০,০০০ লোকের সমাবেশ হয়। মাশাআল্লাহ, এটা আল্লাহ শুকরিয়া আদায় করি। এই এলাকার প্রতিটি মানুষ, ছোট বড় সবাই একটা উৎসব, আমাদের বছর একটা উৎসব। আপনার নাম এবং পরিচয়? হ্যাঁ, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল আওয়াল। ধন্যবাদ।